হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা ফোনে কথা বলে নেবে আমার সঙ্গে। বিষয়টা হচ্ছে ভাদ্র মাস, লক্ষ্মী মাস। ভাদ্র মাস শুরু হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। এই ভাদ্র মাসে কি কি খাবে না, কি কি করবে না, কি কি করবে সেগুলো আমি সব বলে দিচ্ছি। ভাদ্র মাসে প্রথমেই বলি, আমার হিন্দু মায়েরা সকলেই জানেন ভাদ্র মাসে আমাদের হিন্দুর বিবাহ হয় না। তবু আমাকে এক মা ফোন করেছিল, মা ভাদ্র মাসে কি বিবাহ হয়? তো আমি বলেছি না, কোনোভাবেই সম্ভব নয়। সেটা হয়তো অন্য কোনোভাবে এখনকার ছেলেমেয়েরা হয়তো পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে বা কোনো মন্দিরে, সেটা আলাদা। কিন্তু রাত দিন সাক্ষী রেখে পুরোহিত দিয়ে নিয়ম করে ভাদ্র মাসে আমাদের বিয়ে হয় না। তাতে যত যাই হোক অপেক্ষা করে যে মাসে বিয়ে সেই মাসেই করতে হয়। এমন এমন সন্তানেরা আছে যে বাবা মা মৃত্যুর শয্যায়, ছেলের বউ দেখে যেতে চায়, সেক্ষেত্রে সিঁদুর দান করে কোনো মন্দিরে বৌমাকে দেখিয়ে তারপরে বৌমা যদি বৌমার বাড়িতে থাকে, ভাদ্র মাসের পরে অনুষ্ঠান করে যদি আনা হয় তাহলে তো ভালো হয়। আর তা যদি না হয় তাহলে অধিক বিয়ে বলে দেওয়া থেকে ক্যালেন্ডারে, সেটা আপদ বিপদ এই ধরনের বিশেষ জিনিসের জন্য অধিক বিবাহ বলে দেয়া থাকে, সেই দিনে তাহলে দিতে হবে। হলো ভাদ্র মাস, চতুর্মাস আমাদের শুরু হয়ে গেছে। শ্রাবণ মাসে আমরা শাক খাইনি, এই ভাদ্র মাসে দই খাবো না। দই খেতে নেই, দইটা খাওয়া যাবে না। যদি কোনো মায়েরা চতুর্মাস পালন করেন তারা খাবেন না। যে মায়েরা চতুর্মাস পালন করছেন না তাদের কোনো বাধাবিঘ্ন নাই, তারা খেতে পারেন, অসুবিধার কিছু নেই। আর এই ভাদ্র মাসে বৃহস্পতিবারে বিশেষ করে চাল বলুন, ডাল, তেল, দই, দুধ, ঘি, মধু, এই সমস্ত জিনিস, টাকা পয়সা বৃহস্পতিবারে পূর্ণিমাতে তো দেয়াই যাবে না। এবং রাত সন্ধ্যার পর কিন্তু বাড়ি থেকে এই জিনিস বার করা যাবে না। আমরা জানি ভাদ্র মাস লক্ষ্মী মাস, পৌষ মাস, চৈত্র মাস, এই 3টে মাস আমরা লক্ষ্মী মাস বলে জানি। তাহলে ভাদ্র মাসে সন্ধ্যার পর কিন্তু এই সমস্ত জিনিস দেওয়া যাবে না, এই সমস্ত জিনিস দেওয়া যাবে না। ঘরে বসে আপনারা খাওয়াতে পারেন, সেটা রাত্রেও আপনারা অন্ন, রুটি, ডাল যা কিছু আপনারা খাওয়াতে পারেন, কিন্তু সন্ধ্যার পরে বাড়ির বাইরে এইগুলো বার করতে নেই। একই বাড়ি, একই উঠান, একই সীমানা, এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাওয়া, সেটা কি যাবে? অবশ্যই যাবে। সীমানা তো একই, অসুবিধা নেই। এবার মায়েরা বলবে যে মা ভাদ্র মাসে তো রাত্রে আমাদের গোয়ালা গরু দোহাতে আসে, তাহলে কি দুধ দিতে নেই? সেক্ষেত্রে দিতেই হবে। সে তো অমাবস্যা, পূর্ণিমা, বৃহস্পতিবার কোনো বাধা বিঘ্ন হওয়ার কথা নয়। সেটা 12 মাস 365 দিন গোয়ালা গরু দহন করে নিয়ে যায়, সেটার ব্যাপার সম্পূর্ণ আলাদা। কিন্তু যদি রাত্রে কেউ দই দুধ বাটি নিয়ে তোমাকে পাশের বাড়ি পাড়াপড়শি চাইতে আসে, সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। শহর বাজারে ফ্ল্যাটে এগুলো নেই, চাওয়া চাওয়ি এগুলো উঠে গেছে, কিন্তু গ্রাম বাংলায় আজও আছে। এই ভাদ্র মাসে ছেলে মেয়েদের জন্ম মাস হলে ভাদ্র মাস তো খুবই ভালো, ভাদ্র মাস পালন করা খুবই ভালো। ভাদ্র মাস কি করে খারাপ হতে পারে? চৈত্র মাস কি করে খারাপ হতে পারে? চৈত্র মাসে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মতিথি আমরা পালন করি, তেমনি এই ফাল্গুন মাসেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করি, তারপরে রাধা অষ্টমী আমরা পালন করি। জন্মাষ্টমী তো আসছে সামনে, রাধা অষ্টমী আমি সব ভিডিও করে দেব। আগে আমি এই মাসের ভিডিওটা করতে বসলাম, কেন না মায়েদের ভুল ভ্রান্তি হয়ে যায় যদি।
ভাদ্র মাসে যে সমস্ত মায়েদের সন্তানদের জন্ম মাস, এইটা মায়েরা বাধা বিঘ্ন ছাড়া বিনা কারণে শুধুই মাথা ঘষবেন না। যদি কারণ থাকে মায়েদের তাহলে মাথা ঘষবেন, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু জন্ম মাস ভাদ্র মাস ছেলে মেয়ের বা অন্যান্য মাসেও সোডা ব্যবহার করতে নেই। গোটা মাসটা সন্তানদের উদ্দেশ্যে সোডা, আগে তো সোডা দিয়ে কাপড় সিদ্ধ করা হতো, তারপরে কাচা হতো। এখন তো সার্ফ উঠে গেছে, ওয়াশিং মেশিন উঠে গেছে, এখন সোডার ব্যবহার নেই। তবু তবু গ্রাম বাংলার যাদের বিষয়বস্তু তাদের জন্য আমি বলে দিলাম। আর এমনিতেই এই ভাদ্র মাস, লক্ষ্মী মাস, চৈত্র মাস, ভাদ্র মাস, পৌষ মাস, এই মাসগুলোতে কিন্তু নখ কাটতে নেই। মায়েদের যদি সেরকম কোনো কিছু না থাকে শুধু নখ কাটতে যাবেন না। তবে যদি মৃত অসুচ হলে সেক্ষেত্রে ঘাট কামানে কাটতেই হবে নখ। এই সমস্ত দিক থেকে বাধা পড়ে না, মানে অপরাধ হয় না। যদি আমরা শুধু করি তাতে অপরাধ হয়। আর যে সমস্ত মায়েরা ভাবছেন যে মা আমরা নতুন বাড়ি করেছি, যেতে পারবো, ভাদ্র মাসে যেতে নেই, ভাদ্র মাসে যেতে হয়। ভাদ্র মাসে বাড়ি ছেড়ে আসতে হয় না। বলে না কুকুর বেড়ালকেও ভাদ্র মাসে বাড়ি থেকে তাড়াতে নেই। আপনারা হয়তো কেউ ঘর পাল্টাবেন, অন্য কোনো মালিকের বাড়িতে আছেন, সে যদি আসতে দেয় এই ভাদ্র মাসে, তোমাদের দিক থেকে কোনো অপরাধ নেই। সেটা ঘর মালিক আসতে যদি না দেয়, তোমরা কিন্তু জোর করতে পারো না। আর ঘর মালিক যদি বলে যে হ্যাঁ চলে যাও, তাহলে আরাম করে আসা যায়। এক্ষেত্রে যাদের বাড়িতে ঢুকবেন তাদের কিন্তু আনন্দ হবে যে ভাদ্র মাসে আমার বাড়িতে লক্ষ্মী আসছে। লক্ষ্মী তো ভাড়াটিয়া মানেই তো লক্ষ্মী, প্রত্যেকটা মাসে মাসে টাকা দেবে, তো সেটা তো লক্ষ্মী, সেটা তো উপার্জন হচ্ছে। তো যার বাড়িতে আসবে তার তো খুব ভালো। কিন্তু যে মায়েরা, আমার সন্তান যারা, আমার ভিডিও যারা দেখো, তাদেরকে একটাই কথা বলবো, এই ভাদ্র মাস, চৈত্র মাস এবং পৌষ মাস, এই 3টে মাস ভাড়া দিলে বাড়ি থেকে কিন্তু তুলবে না, একদম বাড়ি থেকে ভাড়াটিয়া তুলবে না। কারণ লক্ষ্মী যাওয়া মানেই লক্ষ্মী ছাড়া হয়ে যাবে বাড়িঘর। সবাই বলে তোমরা যখন, এখন তো 1.5 বছর করে 1 বছর করে এগ্রিমেন্ট করে নেয়, কাগজে লিখে নেয়, তো যদি তোমরা লেখার সময় স্মরণ করবে, যদি ভাদ্র মাস হিসাব করে দেখবে, যদি ভাদ্র মাস পড়ে তাহলে সেই মাসটা কিন্তু যাওয়া যাবে না। এইগুলো সুন্দরভাবে পালন করুন। আর এই মাসে বাধা আর কিছুই নেই খাওয়া দাওয়ার বিষয়ে, শুধু দইটা খাওয়ার নিষেধ। চতুর্মাস পড়েছে বলে দইটা খাওয়ার নিষেধ। যারা চতুর্মাস পালন করেন দুধ খেতে পারবেন, ছানা, ঘি, মাখন সব খেতে পারবেন, শুধু দইটা খেতে পারবেন না। তাছাড়া এই মাসে খাওয়া খাওয়ি আর কোনো বিধিবিধান নেই। তবে এই মাসে আপনারা লক্ষ্মী পুজো দিতে পারেন, কালী পুজো যারা মূর্তি করে তৈরি করে পুজো দেন, খুব ভালো, তারা দিতে পারেন। ভাদ্র মাস খুবই ভালো মাস, ভাদ্র মাস কোনোভাবেই অশুভ হতে পারে না। আর মায়েদের প্রশ্ন, মা পুঁই শাক কি ভগবানকে নিবেদন করা যায়? না, পুঁই শাক কিন্তু ভগবানকে নিবেদন করা যায় না। যারা প্রসাদ ভোজী তারা কিন্তু গোবিন্দকে পুঁই শাক দেয় না বলে তারাও পায় না। আর যারা প্রসাদ ভোজী নন তারা আপনারা নিজেরা খাবেন, কিন্তু ভগবানকে পুঁই শাক একদম দেবেন না। আর কিছু মায়েদের প্রশ্ন, ভিডিও দেখেছে কোথায়, যে লাল শাক, গাজর এইগুলো কি দেওয়া যায় না গোবিন্দকে? আমি কিন্তু বড় বড় ধামে গাজরের পায়েস খেয়েছি, এবং লাল শাক, নারকোল কোড়া, বাদাম দিয়েও আমি খেয়েছি, মানে প্রসাদ পেয়েছি আমি। আবার কেউ কেউ বলে দিতে নেই, আমরা প্রসাদ পাই না। এটা আমি বলবো আমার বলা ঠিক হবে না, সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তবে
আপনাদেরকে একটা কথাই বলবো, গুরু পরম্পরা অনুযায়ী গুরুদেব যেটা বলবেন, যেটা করবেন, যেটা প্রসাদে নিতে বলবেন সেইটা আপনারা নেবেন, তাতে কোনো অপরাধ হবে না। আমি আমার নবদ্বীপে গিয়ে আমি কিন্তু পেয়েছি, লাল শাকও পেয়েছি, মোচাও পেয়েছি, আমি কিন্তু গাজরের পায়েসও আমি এখানেই পেয়েছি, ভোগ নিবেদন করা হয়েছে। কাজেই আমি কিন্তু গোবিন্দকে দিই। আর আমার যারা সন্তান তারা অবশ্যই দেবেন। যাদের ইচ্ছে হবে না, যাদের গুরুর পরম্পরা অনুযায়ী দেওয়া যাবে না, যারা মানেন তারা দেবেন না, সেটা আলাদা ভাব। কিন্তু মায়াপুরের কিছু প্রভু আমাদের এখানেও আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি গাজর, লাল শাক এগুলো গোপালকে ভোগে দেন বাড়িতে? তো বলেছে আমি সব দিই, আমি সব দিই, আমি গাজরও দিই, আমি লাল শাকও দিই, আমি নিজে গোপালকে সব দিই। তো তিনিও কিন্তু মায়াপুরেরই দীক্ষিত। তো যদি মায়াপুরের লোকরা বলে যে দিতে নেই, তাহলে আবার কিছু শ্রেণীর মানুষরা দিচ্ছে, তাহলে তাদের ব্যাপারটা আগে ঠিক হোক, যে সবাই ঠিকভাবে পালন করুক, তবে তো সেটা নিয়ম মানা হবে। তো সেটা নিজের নিজের ভাব। তো এই ভাদ্র মাস খুব সাবধান। ভাদ্র মাসে ঝাঁটা, বারুণ, কোনো কাটারি এই ধরনের জিনিস খোলা জায়গায় কিন্তু ফেলে রাখবেন না, আড়াল করে রাখবেন, একটা ছাউনির মধ্যে দিয়ে রাখবেন, তাহলে খুব মঙ্গল। ভাদ্র মাসে যেন বাইরে কোনো জিনিস পড়ে থাকে না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।